দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্তান। আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে। বড় মাস্তানকে আর্মি ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন নাই, উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে, সেটা বিদেশ থেকে। বিদেশে তো আছে, কে আছে জানেন না, কারা আছে জানেন না। ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কেন? একটা বড় সংকটে পড়েছি আমরা। এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো, দ্বিমতগুলো জনগণের কাছে যাক। সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার, আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে। না হলে ওনারা এইভাবেই যদি করতে চান, বিএনপি যদি না মানে, মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ, ভদ্রলোক, জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন? উনি বলেছেন না, জামাতের মতো আন্দোলন করব না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না। পিয়ার লোকে বোঝে না, আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে না। কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে? সাথীরা, বন্ধুরা, আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে। সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। অনেকে জিজ্ঞেস করে আমাকে, ওরা এরকম কাজ করলো কেন? আমি মনে করি ইট ইজ দ্য স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলেন নাই। নিজের মতো করতে গেছেন। এইটা এখন হজম করতে পারবেন? যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে, তা আমার মনে হয় না। সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি। আমি আবারও মনে করি এই যে সংস্কার খেলা যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই। যদি নিজেরা ঝগড়া করেন, নিজেদের মধ্যে মারামারি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন, আজ আপনাদেরই শুভবুদ্ধির পরিচয় দেওয়া দরকার। এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি, সেটা আমাদের করতে হবে। আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নাই।